আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রবাসী কর্মীরা শুধু অর্থনীতির জন্য নন, তারা লাখো পরিবারের আশা, ভরসা এবং জীবিকার ভিত্তি। আমাদের দেশে অসংখ্য মানুষ বিদেশে কাজ করতে যান এবং প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখছেন। কিন্তু বাস্তব প্রশ্ন হচ্ছে, যারা দেশের জন্য এত বড় অবদান রাখছেন, তাদের জন্য কি আমরা সমন্বিত স্মার্ট ডিজিটাল সেবা করতে পেরেছি? আজও একজন বিদেশগামী কর্মীকে তথ্যের জন্য এক জায়গায়, প্রশিক্ষণের জন্য আরেক জায়গায়, এজেন্সি যাচাইয়ের জন্য অন্য জায়গায় যেতে হয়, অভিযোগের জন্য আলাদা পথ খুঁজতে হয়। আর বিদেশে সমস্যায় পড়লে কোথায় সহায়তা পাওয়া যাবে তা পরিষ্কারভাবে জানা থাকে না। এখানেই তৈরি হয় বিভ্রান্তি, এখানেই বাড়ে দালাল নির্ভরতা, এখানেই মানুষ ভুল তথ্য, প্রতারণা এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই বাস্তবতার আলোকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি সমন্বিত ডিজিটাল উদ্যোগ নিতে পারে, যেখানে নাগরিক এক জায়গায় সব সেবা পাবেন। বিদেশে যেতে আগ্রহী নাগরিক, প্রবাসী কর্মী এবং তাদের পরিবার এক জায়গায় প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা, সহায়তা ও অভিযোগ সেবা পেতে পারবেন। এই উদ্যোগটি হতে পারে একটি জাতীয় প্রবাসী সেবা প্ল্যাটফর্ম, একটি এআই পাওয়ার্ড ওয়ান স্টপ সার্ভিস ইকোসিস্টেম, যা মোবাইল ও ওয়েব উভয় মাধ্যমে চলবে। এখানে একজন ব্যবহারকারী বিদেশে যাওয়ার পুরো ধাপভিত্তিক গাইড পাবেন: পাসপোর্ট, বিএমইটি, মেডিকেল, প্রশিক্ষণ, ভিসা এবং প্রি ডিপার্চার প্রস্তুতি। একই সঙ্গে তিনি জানতে পারবেন কোন এজেন্সি অনুমোদিত, কোনটি ঝুঁকিপূর্ণ এবং কোন তথ্য সরকারি ও নির্ভরযোগ্য। এই প্ল্যাটফর্মে একটি এআই নলেজ ব্যাংক যুক্ত করা যেতে পারে, যেখানে মন্ত্রণালয়ের তথ্য, নীতিমালা, গাইডলাইন, এফএকিউ এবং শ্রমবাজার তথ্য সংরক্ষিত থাকবে। এর ফলে একজন সাধারণ মানুষ সহজ ভাষায় প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর পেতে পারবেন, বিএমইটি কার্ড থেকে দুবাই যাওয়ার তথ্য পর্যন্ত। সৌদি আরবে বেতন না পেলে কি করতে হবে, বা এজেন্সি লাইসেন্সড কিনা, এই প্রশ্নের উত্তর এআই ভিত্তিক সহায়ক ব্যবস্থা দ্রুত দিতে পারবে। এখানে আরও একটি বড় সুযোগ রয়েছে। যদি কেউ প্রতারণার শিকার হন, বেতন না পান বা পাসপোর্ট আটকে রাখা হয়, তাহলে তিনি সরাসরি প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। এআই সেই অভিযোগ ক্যাটাগরি করে সংশ্লিষ্ট দপ্তর বা মিশনে দ্রুত পৌঁছে দিতে পারবে। এছাড়া প্ল্যাটফর্মে দূতাবাসের যোগাযোগ, জরুরি হেল্পলাইন, কল্যাণ তহবিলের তথ্য, প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশভিত্তিক সুযোগের তথ্য রাখা যেতে পারে। এখন প্রশ্ন হলো, এটি কেন শুধু একটি প্রযুক্তিগত প্রকল্প হবে না? কারণ এটি ইন্টেলিজেন্ট বাংলাদেশ ধারণার সাথে সরাসরি সম্পর্কিত। একটি বুদ্ধিমান সেবাকেন্দ্রিক বাংলাদেশ গড়তে হলে সরকারি সেবাকে হতে হবে ডেটা চালিত, নাগরিক বান্ধব এবং তাৎক্ষণিক সাড়া দেওয়ার উপযোগী। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার জানতে পারবে কোন দেশে কি সমস্যা বেশি, কোন বিষয়ে অভিযোগ বাড়ছে এবং কোথায় প্রতারণার ঝুঁকি আছে। অর্থাৎ এটি শুধু একটি অ্যাপ হবে না, এটি হতে পারে প্রবাসী সেবা, সুরক্ষা, স্বচ্ছতা এবং নীতি নির্ধারণকে এক জায়গায় আনার একটি ইন্টেলিজেন্ট গভর্নেন্স প্ল্যাটফর্ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই উদ্যোগ বড় আকারে শুরু করতে হবে না। প্রথম ধাপে তথ্য, গাইডলাইন, এজেন্সি যাচাই এবং এআই প্রশ্নোত্তর সেবা চালু হতে পারে। পরবর্তী ধাপে অভিযোগ, কেস ট্র্যাকিং ও ভয়েস সাপোর্ট যোগ হবে। এরপর স্মার্ট ড্যাশবোর্ড, ফ্রড প্যাটার্ন অ্যানালিসিস এবং ল্যাবর ডিমান্ড ইনসাইট যুক্ত হবে। এভাবে ধাপে ধাপে এগুলে এটি একটি বাস্তবসম্মত ও উচ্চ প্রভাব সম্পন্ন উদ্যোগে পরিণত হবে। আমাদের প্রবাসীরা পরিবার বাঁচান এবং অর্থনীতিকে শক্তিশালী করেন। তাই তাদের জন্য একটি সহজ, সম্মানজনক ও স্মার্ট সেবা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটি বিবেচনা করলে নিরাপদ অভিবাসন, তথ্যের স্বচ্ছতা এবং প্রবাসী কল্যাণকে আরও শক্তিশালী করা সম্ভব। এটি ইন্টেলিজেন্ট বাংলাদেশের পথে একটি গুরুত্বপূর্ণ স্টেপ হতে পারে। ধন্যবাদ।